নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। বিনা মশলাতেও রান্না যে খুব সুস্বাদু করা যায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। ঝিঙে আলু দিয়ে একটু ঝোলঝোল করেই এই সবজিটাকে বানাবো। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে, অথচ কোনো মশলা নেই। তোমরা ভাবছো তো বিনা মশলায় আবার স্বাদ কিভাবে হয়? তো সেটাই আজকে দেখো কিভাবে এই সবজিটাকে আমি রান্না করি। এখানে দেখো ঝিঙে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে, আর আলুগুলোকেও কেটে নিয়েছি এরকম সরু লম্বা লম্বা করে। তার সাথে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দুটো। ঝালটা কিন্তু তোমরা বাড়িয়ে কমিয়ে দেবে। যেহেতু বলেছি খুব অল্প তেল আর মশলাতে এই সবজিটা রান্না করব, কড়াইতে দেখো আমি কিন্তু 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেও করা যাবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে যখন সুগন্ধ ছাড়ছে তখন এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এই কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজটাকে খুব তাড়াতাড়ি নরম করে দেবে, সেই কারণে অল্প পরিমাণে লবণ অ্যাড করলাম। দিয়ে পেঁয়াজটাকে প্রথমে কিন্তু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি আলু। ঝিঙে আর আলু আমি একই সঙ্গে দিয়ে দেব, কারণ আলুগুলোকে খুব সরু করে কেটেছি, সেই কারণে ঝিঙে এর মধ্যে দিয়ে দিলে কিন্তু ঝিঙেগুলো সুন্দরভাবে একই সাথে আলুর সাথে সিদ্ধ হয়ে যাবে। না হলে আলুটা যদি মোটা দিতাম ঝিঙেটা তাহলে খুব বেশি নরম হয়ে যেত। একই সাথে কিন্তু চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটোও আমি এই পর্যায়েই দিয়ে দেব। এবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে এই সব সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের মধ্যেই লবণ দেওয়া ছিল, সেজন্য এখন আর আমি লবণটা দিলাম না। পরে আমি ঝোল দেওয়ার পরে একটু লবণ ব্যবহার করব আবার। এই যে লবণ আছে তাতেই কিন্তু ঝিঙেগুলো নরম হতে শুরু করেছে। ভাজতে গিয়েই কিন্তু সবজি অর্ধেক হয়ে গেছে। আমি এখানে ঝোলের জন্য দিয়ে দিলাম জল। যেহেতু এই সবজিটা একটু ঝোলঝোল করে বানাবো সেই অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ড এটাকে একটু সিদ্ধ করে নেব। অলরেডি কিন্তু অর্ধেক হয়ে গেছে সবজি। একটা ঢাকনা দিয়ে দেব এবার। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ সবজি অল্প একটু মিষ্টি দিলে ভালো লাগে। আর লবণটা চেক করে দেখেছি আমার অল্প পরিমাণে লবণ লাগবে, একটু লবণ দিয়ে দিলাম। ঝিঙে আলুর এই যে বিনা মশলার ঝোলটা আমার কিন্তু রেডি হয়ে গেছে একদম। গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। আমার সবজির ঝোল কিন্তু রেডি। এইবারে কিন্তু সার্ভ করার পালা। আমি একটা পাত্রে নামিয়ে নেব।